আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিএনপি, জামাত এবং এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন, জানালেন প্রেস সচিব। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার সচেতন হলে কোনো অপশক্তি তাদের ব্যবহার করতে পারবে না, বললেন তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার অঙ্গীকার। নুরুল হক নূরের ওপর আক্রমণ সবার জন্য একটা মেসেজ, বলছে এনসিপি। সংস্কার না হলে একই পরিণতি অন্য যে কারো সাথে হতে পারে, মন্তব্য। সবুজ সাজায় বাংলাদেশ স্লোগানে জামালপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে যুক্ত করতে মহৎ উদ্যোগ। এবং নেদারল্যান্ডসকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 বাংলাদেশের লিড। টি-20-র বোলিংয়ে ছন্দে ফিরে খুশি পেসার তাসকিন। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আজ বিএনপি, জামাত ও এনসিপির সাথে আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের আগেই হবে। কোনো অপশক্তি এবং ষড়যন্ত্র এটি প্রতিহত করতে পারবে না। গণ অধিকার পরিষদের সভাপতির ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার, জানালেন প্রেস সচিব। চকর মালিথার রিপোর্ট। হঠাৎ করেই শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, দুপুরে আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। নুরুল হক নূরের উপরে একটা অ্যাটাক হয়, এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কে জানানো হয় সংবাদ সম্মেলনে। বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রেস সচিব। মিটিংয়ে ইলেকশন নিয়েও কথা হয়। এটা স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে বিদেশে পাঠাবে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় মধ্যরাতে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এ সংঘর্ষ চলে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ রাতভর সংঘর্ষে জড়ালে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে দর্শন বিভাগের এক ছাত্রীর ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডা ও পরে মারধরের শিকার হন ওই ছাত্রী। খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। পাল্টা জবাবে শিক্ষার্থীরাও সোহরাওয়ার্দী হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হলে গ্রামবাসী ও ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজেদের অধিকার নিয়ে সচেতন হলে কোনো অপশক্তি তাদেরকে ব্যবহার করতে পারবে না।
ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর বলে জানান তারেক রহমান। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে রাহুল রায়ের রিপোর্ট। ময়মনসিংহের টাউন হলে ছিল জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মেলন। সম্মেলনে যোগ দেন আশেপাশের জেলার প্রতিনিধিরাও। অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের সঙ্গে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল পরিসরে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমতল কিংবা পাহাড়ি অঞ্চল, রাজধানী কিংবা শহর, নগর, বন্দর অথবা অজপাড়াগাঁয়ের কোন এক গহীন গ্রাম, বসতি যার যেখানেই হোক, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার, আমাদের সবার অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার। বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। জনগণের ভোটে নির্বাচিত হলে সব অঙ্গীকার বাস্তবায়নের কথা বলেছেন তারেক রহমান। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। ক্ষমতায় গেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়া আরও সহজ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে আক্রমণ হয়েছে এটা সবার জন্য একটা মেসেজ। সংস্কার না হলে একই পরিণতি অন্য যে কারো সাথে হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি আয়োজিত উঠানে নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি নির্বাচনের কথা বলছে আর এনসিপি নির্বাচন সহ সংস্কার ও বিচার চাইছে। বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মোস্তাফিজ ও ডাক্তার মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক আমিনুল হক চৌধুরী। যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য, যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই আমাদেরকে থাকতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে শনিবার দিবাগত মধ্যরাতে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। শহরের কলাবাগান থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি কুয়াডাঙ্গায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। 1 ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। ঢাকায় মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা এবং দূতাবাসের বাংলাদেশি কর্মীকে অপহরণ করে হত্যা পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের পর জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রতিষ্ঠাতা শামীম মাহফুজকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে সাভার থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় অ্যান্টি টেরোরিজম ইউনিট।
এটিও কর্মকর্তাদের দাবি, ডিপ্লোম্যাটিক জোন ঘিরে বর্তমানে জঙ্গি হামলার আশঙ্কা নেই। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সচিবালয়ে ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতের 4 দিনের মাথায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রতিষ্ঠাতা শামীম মাহফুজকে 14 জুলাই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব। সাভার থানার দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় শামীম মাহফুজকে। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও 2011, 2014 ও 2023 সালে গ্রেপ্তার হয়েছিলেন শামীম। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী পার্বত্য এলাকাভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF প্রধান নাথান বমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শামীম মাহফুজের। KNF এর আগেও অনেক ইতিহাস আছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের ইন্টেলিজেন্স শাখার দায়ের করা মামলার এজাহারের তথ্যমতে আসামিদের বিরুদ্ধে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এই মামলার আরও 6 আসামি ব্যবসায়ী ফয়সাল, ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ, সানাফ হোসেনের মধ্যে ফয়সাল গ্রেপ্তার হয়েছেন। ফয়সাল পাকিস্তান হয়ে আফগানিস্তানে গিয়ে টিটিপির সঙ্গে যুক্ত হন। তার সফর সঙ্গী জুবাইর নামে এক তরুণ পাকিস্তানের ওয়াজিরিস্তানে সেনা অভিযানে নিহত হওয়ার কথাও মামলায় উল্লেখ রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, টিটিপির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা রাষ্ট্রীয় সংহতি বিনষ্ট ও জিহাদি কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন। রংপুর ক্যাডেট কলেজ থেকে SSC ও HSC পাশ করে শামীম মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতাও করেছেন তিনি। শামীম মাহফুজকে রিমান্ড জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য প্রকাশ করতে চায়নি অ্যান্টি টেরোরিজম ইউনিট। রিমান্ডে কি পাওয়া গেল? আসলে রিমান্ডের বিষয় তো বলা যাবে না। এই মুহূর্তে যে আমাদের দূতাবাসগুলো, বিভিন্ন দেশের দূতাবাস আছে, স্পেশালি ইউএস এম্বাসি, কোন ধরনের থ্রেট আছে কিনা? না, কোনো থ্রেট নেই, কোনো থ্রেট নেই। হামলার হুমকির ব্যাপারে ইমেইলে যোগাযোগ করা হলে এ বিষয়ে পরে জানানোর কথা বলে ঢাকায় মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ষষ্ঠ উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের শেষের দিকে ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন। ভারতে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগদানের কথা ছিল তার। নিউ ইয়র্ক টাইমসের বরাতে হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে। ট্রাম্প গত 17 জুন ফোন আলাপে মোদিকে বলেছিলেন, চলতি বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন। এ বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরদিন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছিল ট্রাম্প প্রশাসন। ওই বৈঠকে চলতি বছরের শেষের দিকে ভারতে কোয়াডের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছিল। ওই ফোনালাপে ট্রাম্প গত মে মাসে ভারত পাকিস্তানের 4 দিনের সংঘাত বন্ধে তিনি মধ্যস্থতা করেছেন সেই দাবির পুনরাবৃত্তি করেন। এতে মোদির ধৈর্যচ্যুতি ঘটে। এছাড়াও বাড়তি শুল্কারোপ সহ বিভিন্ন ইস্যুতে গত কয়েক মাসে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্কের অবনতি হয়েছে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে জামালপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির সংরক্ষণে যুক্ত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। হাফিজ রায়হানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অপরিকল্পিত উন্নয়ন আর আগ্রাসনে জামালপুরে প্রতিনিয়তই কমছে সবুজের পরিমাণ। এতে চরমভাবাপন্ন হয়ে উঠছে পরিবেশ প্রকৃতি। সংকট কাটিয়ে সুস্থ সুন্দর পরিবেশ গড়তে সারা দেশের মতো জামালপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে জামালপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি এবং নানা জাতের বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়। যে গাছকে নিয়ে আমরা এত কথা বলছি, এই রোপণের কথা বলছি, বিতরণের কথা বলছি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলার কথা বলছি, কেন? কারণ এর যে উপকারিতা তা কতটুকু আমরা জানি।
সারা পৃথিবীব্যাপী একটি আইডিয়াল পরিসংখ্যান হচ্ছে গিয়ে 25% বনভূমি থাকতে হবে, সেখানে বাংলাদেশে আছে 15 থেকে 16%। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় মেলান্দহের টনকি জোবাইদা জব্বার উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দি মাদ্রাসা ও বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষায়ন। ঘরে ঘরে প্রতি বাড়িতে আমরা গাছ লাগাবো। গাছ লাগানোর জন্য আমাদের অক্সিজেন বাড়বে, প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করে টেকসই এবং সবুজ বাংলাদেশ গাছগুলো যেন সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে একটা আবহাওয়া দেখতে পাই। পরিবেশগত সংকট উত্তরণে সারা দেশকে সবুজে সাজানোর উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। জীবন ফাউন্ডেশনের কার্যক্রম ছড়িয়ে পড়বে, সবুজ ছায়া যেন ঘিরে রাখে এবং এতে যেন আমাদের জীবন মান উন্নীত হয় এবং আমরা যেন সবুজের সাথে বেড়ে উঠি। প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখার জন্য এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশবিদরা বলছেন, বৃক্ষরোপণে শুধু জলবায়ুর বিরূপ প্রভাবই রোধ হবে না, ত্বরান্বিত হবে অর্থনীতিও। আফরোজা হাসি, চ্যানেল আই। এবার বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজ। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবার কৃষি সংবাদ। পড়াশোনার পাশাপাশি লেবু চাষ করে সফলতা পেয়েছে নড়াইলের উদ্যোক্তা মোহাম্মদ নজরুল হক। 2 একর জমিতে চায়না 5 ও চায়না সিডলেস জাতের লেবু চাষ করছেন। বর্তমানে প্রতিদিন 1 থেকে 1,500 লেবু বাজারজাত করছেন তিনি। লেবু বাগান থেকে বছরে 5 থেকে 7 লাখ টাকা আয় করছেন নজরুল। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর তীব্র ভাঙনে বাস্তুহারা শত শত পরিবার। কয়েকদিনের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে 50টিরও বেশি ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও দরবস্তু ইউনিয়নের 4টি গ্রাম। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছরই করতোয়ার ভাঙনে উদ্বাস্তু সংখ্যা বাড়লেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দর্শক, এবার অন্যান্য সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে এখন চীনে। 7 বছরের মধ্যে এটি তাঁর প্রথম চীন সফর। তিনি জাপান থেকে চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন SCOর শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে গেছেন। এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদী। আজ শি জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে। তিয়ানজিনে অবতরণের পর মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, SCO শীর্ষ সম্মেলনে আলোচনার জন্য এবং বিভিন্ন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, মোদীর এ সফর SCOতে ভারতের গঠনমূলক ও সক্রিয় ভূমিকার প্রমাণ। ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপের চাপের মুখে মোদীর চীন সফর গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। দর্শক, এবার খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিএনপি, জামাত এবং এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন, জানালেন প্রেস সচিব। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার সচেতন হলে কোনো অপশক্তি তাদের ব্যবহার করতে পারবে না, বললেন তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার অঙ্গীকার।
নুরুল হক নূরের উপর আক্রমণ সবার জন্য একটা মেসেজ, বলছে এনসিপি। সংস্কার না হলে একই পরিণতি অন্য যে কারো সাথে হতে পারে মন্তব্য। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে জামালপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে যুক্ত করতে মহৎ উদ্যোগ। এবং নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-20 সিরিজে ১-০তে বাংলাদেশের লিড। টি-20-র বোলিংয়ে ছন্দে ফিরে খুশি পেসার তাসকিন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।